পরবর্তীকার আলমের অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আইয়ামে ফাতেমিয়া অর্থাৎ হযরত ফাতেমা জাহরার শাহাদাত দিবস পালন করার তৌফিক দান করেছেন। দুটো রওয়ায়াত আমরা সকলেই জানি। প্রথম যে রওয়ায়াত সেটি যে তারিখটি সেটি হচ্ছে জামাতুল আউয়ালের 13 তারিখ, হযরত ফাতেমা জাহরার শাহাদাতের তারিখ। আর দ্বিতীয় তারিখ হচ্ছে জামাতুল সানি, তৃতীয় তারিখ। এই তৃতীয় তারিখ উপলক্ষে আমরা মজলিসের আয়োজন করেছি, 3টি মজলিস। সেই জামাতুল সানির প্রথম তারিখে রাত এবং আজ প্রথম মজলিস। অতএব মজলিসগুলোকে আমাদের সকলের শরীক হয়ে বেশি বেশি নেকি হাসিল করা অবশ্যই দরকার। আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, আল্লাহ রাসূল তিনি তার কন্যা ফাতেমা জাহরা সম্পর্কে বলছেন যে ফাতেমা তো বাযরাতু মিন্নি, অর্থাৎ হযরত ফাতেমা জাহরা আমার অংশ। কে বলছেন? আল্লাহ রাসূল। কোন রাসূল? যার জন্য খোদাওয়াতে আলম কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে যে আল্লাহ রাসূল নিজের তরফ থেকে কথাই বলেন না, যখনই বলেন সেটি আল্লাহর হুকুমে। যত সময় আল্লাহর হুকুম না হবে, আল্লাহর ওহী নাযিল না হবে, আল্লাহর রাসূল কোন খবর মানুষের সামনে তুলে ধরবে, সেই রাসূলুল্লাহ তিনি ফাতেমা জাহরা সম্পর্কে বলছেন যে ফাতেমা তো বাযরাতু মিন্নি, হযরত ফাতেমা জাহরা আমার অংশ। যে আল্লাহ রাসূলের জন্য বলছেন যে আমার রাসূল আমার ওহী ছাড়া কথা বলেন না, এর অর্থ এটাই যে আল্লাহর ওহীর মাধ্যমে আল্লাহর রাসূল এই হাদিসটি বর্ণনা করলেন যে ফাতেমা আমার অংশ। আল্লাহর রাসূল এই কথা বলছেন না যে হযরত ফাতেমা আমার হাতের অংশ, হযরত ফাতেমা আমার বুকের অংশ, হযরত ফাতেমা জাহরা আমার মাথার অংশ আছে, হযরত ফাতেমা জাহরা আমার কানের অংশ আছে। এই কথা বলছেন না, বলছেন যে ফাতেমা তো বাযরাতু মিন্নি, কে ফাতেমা আমার অংশ আছে। এই অংশ যেখানে সেখান থেকে হতে পারে, আল্লাহ রাসূল নির্দিষ্ট করে বললেন না। অতএব আল্লাহ রাসূলের পরের বাক্যগুলো যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেটি হচ্ছে যে ফাতেমা, যে ফাতেমা জাহরাকে কষ্ট দিয়েছে সে আমি রাসূল আমাকে কষ্ট দিয়েছে। ফাকাত আযাহা আযানি, ফাকাত আযানি আযাহুল্লাহ, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে সে আল্লাহকে কষ্ট দিয়েছে। তো হযরত ফাতেমা জাহরাকে কষ্ট দেওয়া মানে আল্লাহ রাসূলের কষ্ট দেওয়া, আল্লাহ রাসূলের কষ্ট দেওয়া মানে আল্লাহর কষ্ট দেওয়া। তো যে ব্যক্তি আল্লাহর কষ্ট দিবে সে কখনোই ভালো মানুষ হতে পারে না, কখনোই সে ভালো মানুষ হবে না, কখনোই সে জান্নাতে যেতে পারবে না। কেন? আল্লাহ তার উপরে অসন্তুষ্ট আছেন।